জুলাই অভ্যুত্থানকে যেভাবে খারিজ করে দেওয়ার অপচেষ্টা চলছে সেটি রোধেই এই অভ্যুত্থানের স্বীকৃতি প্রয়োজন। আর এজন্যই আগামী ৩ আগস্ট ঢাকায় আসবে জনতা। জুলাই পদযাত্রা কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যেভাবে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের পতন ঘটানো হয়েছে ঠিক সেইভাবেই বাংলাদেশ বিনির্মাণ করা হবে। পদযাত্রা আজ রাজশাহী থেকে নাটোর, সিরাজগঞ্জ হয়ে পাবনায় পৌঁছাবে। পথে গণসংযোগ এবং পথসভায় অংশ নিচ্ছেন কেন্দ্রীয় নেতারা। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচির সপ্তম দিন সকালে রাজশাহী থেকে নাটোরের উদ্দেশ্যে রওনা হয় গাড়িবহর। এর আগে গণমাধ্যমের সাথে কথা বলেন কেন্দ্রীয় নেতারা। এ সময় দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই অভ্যুত্থানের স্বীকৃতির জন্যই আগামী ৩ আগস্ট ঢাকায় আসবে মানুষ। এই অভ্যুত্থানকে যেভাবে ডিলিজিটিমাইজ করা হচ্ছে, যেভাবে খারিজ করে দেওয়া হচ্ছে আবেগের কথা বলে, যে যারা ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করছে ওই লড়াইটাকে এখন আবার মপতন্ত্র বলে চালানোর চেষ্টা করা হচ্ছে। সেই জায়গা থেকে এই অভ্যুত্থানের একটা স্বীকৃতি প্রয়োজন, অবশ্যই স্বীকৃতি প্রয়োজন, এবং সেই স্বীকৃতির জন্য অবশ্যই মানুষ ৩ আগস্ট ঢাকায় আসবে। দুপুরে এনসিপির পদযাত্রার গাড়িবহর পৌঁছায় নাটোরের ঢালান বাজারে। এ সময় স্থানীয় নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেন কেন্দ্রীয় নেতৃবৃন্দকে। পরে শহরের উদ্দেশ্যে রওনা হয় গাড়িবহর। স্টেশন বাজার থেকে পায়ে হেঁটে স্বাধীনতা চত্বরে যান নেতাকর্মীরা। সেখানে হয় পথসভা। এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেয়া হবে না। এই গণ অভ্যুত্থানে যে সকল ভাইয়েরা বোনেরা নেমে এসেছিল, যে সকল মানুষ শহীদ হয়েছিল, তাদের সেই শহীদি মর্যাদা রাষ্ট্রকে দিতে হবে, সংবিধানের স্বীকৃতি থাকতে হবে। জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটা এখনো বাস্তবায়ন হয়নি, তাই আমরা যেন জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হওয়ার পূর্ব পর্যন্ত এই রাজপথ ছেড়ে না দেই। আর কখনোই আপনারা চোখ বুঝে কোনো চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারিত্ব মেনে নেবেন না, কারণ আপনাদের কাছে এই শহীদের পরিবারে আমানত রেখেছে এই দেশটাকে। পরে নাটোরের বনপাড়া হয়ে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হয় জুলাই পদযাত্রার গাড়িবহর। আজ পাবনাতেও গণসংযোগ ও পথসভায় অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা। জাহিদ হাসান, যমুনা নিউজ। এনসিপির পদযাত্রা এবং পথসভার খবর জানতে আমরা সিরাজগঞ্জে যেতে চাই। সেখান থেকে সহকর্মী গোলাম মোস্তফা রুবেল আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। রুবেল, একটু জানাবেন পদযাত্রা শুরু হবে কখন থেকে? একই সাথে জানতে চাই এই মুহূর্তে কি কি কর্মসূচি সেখানে চলছে, আর বাকি সময় অর্থাৎ দিনের বাকি সময় আর কি কর্মসূচি হতে পারে? কলি, আসলে সিরাজগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার কিন্তু অধীর অপেক্ষায় বসে আছে এখানকার মানুষরা এনসিপির কর্মকর্তাদের দেখার জন্য, তাদের মুখের কথাগুলো শোনার জন্যই মূলত তারা অধীর অপেক্ষা করছে। দেখানোর চেষ্টা করে আপনি দেখতে পারবেন মূলত কেন্দ্রীয় শহীদ মিনারের ঠিক সামনে কিন্তু সিরাজগঞ্জের মানুষ অধীর অপেক্ষা করছে কখন নাগাদ আসলে এই এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা আসবেন। মূলত বিচার সংস্করণ এবং নতুন সংবিধানের লক্ষ্যেই মূলত জনতার দুয়ারে কিন্তু আসলে দেশ গড়ার লক্ষ্য নিয়ে কিন্তু আসলে এনসিপি তারা এখানে আসছেন এবং তারা কিন্তু মানুষের সাথে তাদের যে মনের যে কথাগুলো সেগুলো তারা বলবেন এবং জনমত সবই কিন্তু দেখবেন এবং পথসভার মধ্যে দিয়ে এনসিপির পরিচিতি কিন্তু তারা করতে যাচ্ছেন। কতক্ষণ নাগাদ আপনাদের এই অনুষ্ঠান শুরু হতে পারে? আর এখন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা অলরেডি সিরাজগঞ্জ রোড ক্রস করেছে। আমার মনে হয় তারা অতি দ্রুত এখানে চলে আসবেন এবং এর মধ্যে আমাদের অনুষ্ঠানটি শুরু হয়ে যাবে। এই যে অনুষ্ঠান এখন মূলত তারা কি বলছেন, এখানে এসে কি বলবেন তারা? আসলে আমাদের প্রত্যাশা হচ্ছে জুলাইয়ের যে আমাদের আশা দাবিগুলো সেগুলো এই পদযাত্রার মাধ্যমেই পূরণ হবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনার কাছে। যেমনটি বলছিলেন এখানকার সিরাজগঞ্জ যারা সমন্বয়ক রয়েছেন এবং যারা মূলত এনসিপিতে দায়িত্ব রয়েছেন তারা কিন্তু বলছেন যে তাদের জুলাইয়ে যে আন্দোলনের যে দাবি সেই দাবিটাও কিন্তু আসলে এই পথসভার মধ্যে তারা করবে এবং নতুন দলের পরিচিতি কিন্তু তারা এভাবে করতেছেন এবং তাদের অপেক্ষা কিন্তু বসে সিরাজগঞ্জের মানুষ। কলি, ধন্যবাদ আপনাকে রুবেল।